বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকের দিনটা হচ্ছে বুধবার। তো তোমাদের সাথে আমি কিন্তু দুদিন পর আবার ব্লগ দিচ্ছি। শনি রবি তোমরা দুদিন আমার ব্লগ পাওনি, আজকে সোমবার থেকে আবার আমি ব্লগ দেওয়া স্টার্ট করলাম। আসলে শাশুড়ি মা এসেছেন, তো তার দুটো নি রিপ্লেসমেন্ট হবে। তো সেই জন্য ওটি হচ্ছে, হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার একেবারেই ভিডিও এডিট করা হচ্ছে না। সব ভিডিও করে রাখছি, সবই ব্লগ তৈরি, কিন্তু এডিট করে যে আমি ছাড়বো তোমাদের সাথে শেয়ার করব সেটাই আর সময় পাচ্ছি না। কি করবো বলো, সংসারে এতগুলো কাজ থাকছে যে আমি আর পেরে উঠছি না। সেই জন্য আমি ভিডিওগুলো তো করে রাখছি, কিন্তু ছাড়তে দেরি হচ্ছে। তো আশা করছি তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আর সবাইকে শুভ সকাল। আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে বুধবার দিনই কিন্তু আমার দেওর আর শাশুড়ি মায়ের আসার দিন। আর এই দিনই রাত্রিবেলায় এসছে। তো আমি সকালবেলায় উঠেই কিন্তু সমস্ত ঘরটর ঝাড় দিয়ে সবার আগে চানটা সেরে নেব। আর চান সারার পরেই আমি গোপাল দিয়ে নেব। তো কেননা আজকে আমার ভাই বোনদের সাথে আবার ঘুরতে যাওয়ার দিন রয়েছে। অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে ভাই বোনদের সাথে ঘুরতে যাব। আগে যখন চাকরি করতাম তখন তো সব সময় যেতাম, কিন্তু এখন আর একদম যাওয়া হয় না। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে চল সবাই মিলে সিনেমা দেখতে যাব। তো ওই জন্যই ভাবলাম শাশুড়ি মা দেও তো অনেক রাতে আসবে, তাহলে সকাল সকাল যখন প্ল্যান হচ্ছে তাহলে চলেই যাই। কিন্তু দেখো সংসারটাও আমাকে সামলাতে হবে, তাই আগে গোপালের সেবাটা দিয়ে নিচ্ছি, তারপর রান্না বান্না করে আমি বেরোবো। কেননা সব কাজই কিন্তু আমার দায়িত্বে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। বল গোবিন্দ 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 গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা স্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একদম সকাল সকাল পুজো দিয়ে দিনটা শুরু করলাম। সত্যি কথা, দিনের শুরুতেই যদি পুজোটা দিয়ে দেওয়া যায় না, এত ভালো লাগে মনটা। কিন্তু কি করা যাবে, সম্পার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়। কিন্তু সেটা আজকে থেকে আর হবে না। আজকে আমার শাশুড়ি মা আসছে, দেওর আসছে, অপারেশনে হবে, সেই জন্য এখানে আসছে আর কি। তো রাতে ঢুকবে আজকে। তো তোমরা অবশ্যই শেষ অবধি ব্লগটা দেখো। রাতে ঢুকবে। এবার আজকে আমি কি করেছি, ভোরে ভোরে উঠে শুধু গোপালের ঘরটা মুছে নিয়েছি। শম্পা যখন এসে পুরোটা মুছবে, আমি গোপালের ঘরটা মুছে পুজো দিয়ে নিয়েছি। আর এবার থেকে এটাই করব, গোপালের ঘরটা মুছে না পুজো দিয়ে নেব। কেননা আমার শাশুড়ি মা কি, পুজো যতক্ষণ না গোপালকে খেতে দেওয়া হচ্ছে ততক্ষণ উনি কিছু খাবেন না। হ্যাঁ, উপোস থাকবেন। তো সেই জন্য আমি সকাল সকাল পুজো দিয়ে নেবো, যাতে 8:30টার মধ্যে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিতে পারি। তো এই হলো ব্যাপার। আর আজকে আমি একটু ঘুরতে বেরোবো। অনেক দিন পর আমার ভাই বোনদের সাথে বেরোবো। মানে উম, প্রায় 1 বছরের পর হবে হয়তো আবার একটু ঘুরতে যাওয়া হচ্ছে। আর সোমের সাথে তো, মানে আমার ছোট ভাইয়ের সাথে তো একদমই ঘোরা হয় না কোথাও। ফার্স্ট টাইমই ধরতে গেলে ছোট ভাইয়ের সাথে আমরা ঘুরবো। আমি, আমার বোন, ছোট ভাই সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মানে এখন 8টা 15 বেজে গেছে, একদম হাতে সময় নেই। ঝপাঝপ রান্নাটা করে নেবো, পুজোটা তো সারা হয়ে গেল, রান্না করবো তার আগে আগে মাকে খেতে দেবো। চাটা মা খাবে, একটু খাক, তারপরে আবার কাজ শুরু করবো।
আগে যখন চাকরি করতাম তখন কিন্তু আমাকে ঘুরতে টুরতে গেলে একদমই সংসারের কথা ভাবতাম না, ঝপাঝপ রেডি হতাম, বেরিয়ে যেতাম ঘুরতে। কিন্তু এখন কিন্তু আমাকে কোথাও ঘুরতে যেতে হলে আগে সংসারটা কিভাবে কাজগুলো গোছাবো সেগুলো ভাবতে হয়। সেই রকমভাবে ভোরবেলায় উঠে আমি চান করে বিছানা টিছানা তুলে পুজো দিয়ে এখন দেখো রান্না করছি হচ্ছে পটল আলু ডিমের ঝোল। একবারে পটল আলু ডিমের ঝোল করে নিচ্ছি দুবেলার মতন, কেননা সকালবেলায় আমি কিন্তু দুপুরে তো আমার লাঞ্চ করার ব্যাপার নেই, ওখানেই খাবো বাইরে যাচ্ছি যখন, কিন্তু রাত্রিবেলায় এসে খাবো। আর ভাই আর মাও খাবে, শাশুড়ি মা। তো সেই জন্য একবারে রান্নাটা সেরে রাখছি, কেননা বারবার আর করতে কার ভালো লাগে বলো। তো এদিকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর একেবারে পটল আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, একবারে সাতলিয়ে ডিমটা সেদ্ধও হয়ে গেছে, রান্নাটা সেরে নেবো। রান্না সেরে টেরে রেডি হয়ে একদম সুন্দর করে সেজেগুজে বেরিয়ে গেছি। যাচ্ছি হচ্ছে হাইওয়ে দিয়ে, বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়েটা যে আছে ওই দিয়ে যাচ্ছি হচ্ছে সিসি2-তে, সিটি সেন্টার 2-তে। তো ওখানেই কিন্তু আমরা সিনেমা দেখার টিকিটটা কেটেছি, ধুরন্ধর রিভেঞ্জ যেটা এসছে এখন সবাই দেখতে যাচ্ছে। তো আমি তো অলরেডি একবার আমার বরের সাথে গিয়ে দেখে এসছি, কিন্তু এখানে ভাই বোনদের ব্যাপার চলে আসছে বলে ভাই বোনদের সাথেও গেছি, গিয়ে একেবারে মানে টিকিট কেটে আর কি এবার এখানেও দেখবো। তো যাই হোক, ওদের সাথে মিট করব, আনন্দ করব, এটাই হলো মেন আনন্দের কথা। বন্ধুরা চলে এসেছি সিটি সেন্টার 2-তে, তোমাদের সাথে আর ভিডিওটা করা হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, রান্না বান্না করে জায়গা পরিষ্কার করে তারপরে রেডি হলাম, তো অনেক সময় চলে গেছে। তো এখন হচ্ছে ভাই বোনদের জন্য অপেক্ষা করছি, আমি সবার আগে পৌঁছে গেছি। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ওরা এলে তারপর একবারে ঢুকবো। আর আরেকজনের খবর কি? সত্যি বাবা, মোটা হয়ে গেছে, তোর সাথে থাকলেই মোটা হয়ে যায়, যে থাকে তোর সাথে মোটা হয়ে যায়। আমি আগে থাকতাম মোটা হয়ে যেতাম। ও তো ফাইনালি একজন তো চলেই এলো, এখনো আরেকজনের আসা বাকি রয়েছে। তো এবার সে আবার কখন আসবে এই হচ্ছে ব্যাপার, ও এলে তারপরে আমরা উঠবো আর কি। আমরা নেমে এসেছি আপনার জন্য। এবার তারা লাগাচ্ছে, এবার তারা দেখাচ্ছে, বিশাল তারা। সোম কত বড় হয়ে গেলি, সোম কত বড় হয়ে গেলি, তোকে কতদিন দেখিনি আমি। সোম আমি তোকে কতদিন দেখিনি, পুরো কোইন্সিডেন্স হয়ে গেছে। আমি তো প্রেমের বাইরে, ওকে তো দেখাতে গেলে আমার মুখ কেটে যাচ্ছে, এমন অবস্থা, তিনজনেই ব্ল্যাক। কি হয়ে গেল ব্যাপারটা? আমি যা নিজেকে প্রোটেক্ট করে রেখেছি না, কি ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না কেন। স্পয়লার কেন, দেখলে কি হবে? একদমই না, পুরো মুভিটাই দেখে চলে এসছে, ওই জন্য সবাই মিলে ওকে একটা স্পয়লার দিয়ে তাহলে তুই আসছিস কেন? সত্যি কথা, আমি তো এসে আমার ভালো লেগেছে না, আবার দেখবো। এটাকে তো রিভার্স পানিশমেন্ট পেয়েছি। পেয়ারা নিয়ে এসেছিলাম, বলছে পেয়ারা নিয়ে ঢুকতে দেবে না।
তো ব্যাপারটা এখানে হয়েছে যে পেয়ারা নিয়ে এসেছি, তো পেয়ারা নিয়ে ঢুকতে দেবে না। তো আমি বললাম তাহলে এখন উপায় কি, তাহলে কি পেয়ারাটা খেয়ে ঢুকবো? বলছে খেতে পারলে খেয়ে নিন। তো আমি সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারাটা খেয়ে তারপরে ঢুকলাম। এইবার পরিষ্কার হলো। চ চ চলে সিটে যাই, বেচারা কতক্ষণ ধরে থাকবে। তো শ্রেয়া কি কি দেখলি? খুবই ভালো ये उस बर्थडे के लिए जो मैं भूला नहीं था, सिर्फ थोड़ा सा लेट हो गया था। ये उसकी सिस्टर की। তো আমাদের মুভি তো দেখা হয়ে গেছে, আর একবার তো খাওয়া দাওয়া হয়েছে পপকর্ন টপকর্ন। এখন কি খাচ্ছি দেখো ভাই। কিছু একটা একদম কি বলছে? আমি তো সবই খেতে পারি, তুই তো খাওয়াতে না না পড়েছে যখন ছাড়বো তো। একদম একদম আমরা বড় ভুল করি। সফটিসই খাওয়াবে, ঠিক আছে? এই সফটি কত করে দেখো? 30 টাকা করে। 60 90 তারপরে 120। 120তে হয়ে যাচ্ছে। তাহলে মুখটা দেখ, মুখখানা দেখ, পুরো মাখা সন্দেশ করে ফেলেছে খাওয়ার পরে আবার আসছে। একদম। নে সবাই চলো, ওকে থ্যাঙ্কস বলে। এই যে ট্রিট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই মশাল জ্বালাবো মনে হচ্ছে। আমি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। আর রনা দেখ কামড় দিয়েই দিল। খাবারে কন্ট্রোল। সোম গরম দেখেনি। হ্যাঁ, কেননা আমি হতে হতে হঠাৎ দেখছি বন্ধ হয়ে গেল। আমার এরকম হামেশাই হয়। আর ব্যাপারটা কি হচ্ছে, ফোন বন্ধ থাকলে আমার সব জোকস গুলো মাথায় আসে, চালু হয়ে গেলে এর থেকে আমি বুঝে গেলাম যে আমার ব্লগার হওয়ার কোনো ক্যারিয়ার নেই, ব্লগিং এর ক্যারিয়ার নেই। ভাই তোমার পয়সা খরচা করে কেমন লাগছে ভাই? এমনই এটা রিজনটা বলতে পারছে না। ভালোবেসে খাওয়াচ্ছে, এটাই রিজন, তাই তো ভাই? ও আজকে গ্রুপ থেকে লেফট। আজকে নামটা সাকসেস হবে মনে হচ্ছে, বংশধর। আরে সেদিন আমার বড় উচ্চারণই করতে পারছে না, বলে এটা কি রে ধস ধস করে লিখেছি। আমাদের গ্রুপের নাম হচ্ছে বংশ ধ্বংস। সোমের কারণে। আর কেন এটা সেটা বলা হবে না, হ্যাঁ। ওটা ডিসক্লোজ করা হবে না। বন্ধুরা, এখন বাজে 7:25। আমি কিন্তু 6:05-এই চলে এসেছিলাম ঘরে। এসে তো বাচ্চাগুলোকে মা পড়াচ্ছিল। মা বললো একটু চপ খাবে, মায়ের জন্য একটা আলুর চপ বেগুন চপ নিয়ে গেলাম, মা খেলো। আর আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম, এসে গা হাত পা মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটু টক দইয়ের লাসি বানিয়ে খেলাম। হ্যাঁ, তোমরা তো জানোই আমি 6টার সময় এমনিই খাই, তো 6:10 বেজে গেছিলো, বানিয়ে খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে রুটি বানাবো। মার ভাই ওদের আস্তে আস্তে 12টা 12:30 বেজে যাবে। কেননা ওর অনেক রাত হয়ে যাবে, জানি না আদৌ ভিডিও বানাতে পারবো কি না অত রাতে। তো ওরা আজকে আসছে, তো এবার ওদের জন্য রুটিটা বানাবো। অত রাতে আসবে, রুটি ফুটি খাবে। আলু পটল ডিমের ঝোলটা তো করাই আছে, তো রুটিটা খাবে, সেই জন্য বানিয়ে নিই। চলো। বন্ধুরা, রাত্রি 2 বাজে, মানে 2 বেজে গেছিলো মার ভাইয়ের ঢুকতে। তো রাত্রি 2টোর সময় ভিডিও করাটা খুবই একটা অকওয়ার্ড লাগবে, সেই জন্য মানে এতটাই হাওড়া স্টেশনে ঢোকানোর আগেই 1 ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল, সেই জন্য অনেক লেট হলো। তাই 2টোর সময় ওরা আসার পর
কোনো রকমে হাত মুখ ধুয়ে মাকে একটু মুড়ি জল বাতাসা দিয়ে দিলাম, ভাই দুটো রুটি খেলো, খেয়ে তারপর সব ঘুমোচ্ছে। এখন ভোর 6টা বাজে, তাই একটু তোমাদের দেখিয়ে, কারণ আমি তোমাদের বলেছিলাম যে রাতে ঢুকবে দেখাবো, তো আর পুরোটা দেখাতে পারিনি। তো বন্ধুরা, ব্লগটা এই অবধি রাখলাম। নেক্সট আবার আজকের পর মানে সকালের পর থেকে যা যা হবে সেটা নেক্সট ব্লগের তোমাদের সাথে অ্যাড করব। তো চলো, টাটা।